দেখো, এটা হচ্ছে নর্টনস থিওরেম। নর্টনস থিওরেমে কি বলছে? আগে দেখো, নর্টনের আমার যে একটা সার্কিট থাকবে, সে সার্কিটটাকে আমাকে কেমন বানাইতে হবে? এমন বানাইতে হবে, একদম হুবহু এমন বানাইতে হবে। তেমন বানানোর নিয়মটাই হচ্ছে নর্টনস থিওরেম। সেটাই দেখো কিভাবে করতে হয়। দেখো, আমাকে বলছে কি, এই সার্কিটটা সলভ করতে নর্টন থিওরেম দিয়ে। নর্টন থিওরেমের মধ্যে আমাকে যেই কম্পোনেন্টের আমার কে সলভ করতে বলবে, সেটাকে ধরো আর এল দেওয়া থাকবে, বা সেটাকে আমার বের করতে পারবো। তো এখানে বের করতে হবে কোনটা? আমার আর এল বের করতে হবে। তাহলে কি, এটা আমার লোড কারেন্ট। তাহলে নর্টন থিওরেমের ফার্স্ট স্টেপ কি? আর এল কে ওপেন করে দেওয়া। আর এল কে ওপেন করে দেওয়া মানে কি? এটাকে সরাই দেওয়া, এটা দুই মাথাকে কি মানে খুলে দেওয়া। এই দেখো, এভাবে হবে। 4, 8, 5, 8, এটা 12, এটা 2 অ্যাম্পিয়ার, 2 ভোল্ট। ওহম, 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 ওহম। And এই যে এটা হচ্ছে আমি ওপেন করে দিলাম। এই যে ফার্স্ট স্টেপ কি, আমি আরএল কে ওপেন করে দিছি। ঠিক আছে। এন্ড পরের স্টেপ কি, সবগুলো সোর্স কে অফ করে আর এন মানে কি, এটা তুলরোধ বের করতে হবে। সবগুলো সোর্স কে যদি আমি অফ করে দিই, তাহলে কি কি থাকবে দেখো। এখন দেখো, সোর্স অফ করতে হলে জিনিসটা করা কি, কারেন্ট সোর্স থাকলে সেটাকে ওপেন করে দিব, মানে কি এটাকে খুলে দিব। তার মানে কি এই পাথ নাই হয়ে যাবে। এবং ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে শর্ট করে দেবো, মানে কি একটা লাইন দিয়ে যোগ করে দেবো, তার দিয়ে এভাবে আসবে। তাহলে আমার এখানে পয়েন্টটা কি আসবে দেখো, এটাকে ওপেন করে দিলে কি আসবে, এই যেমন। আর ভোল্টেজ সোর্সটাকে আমি কি করবো, যোগ করে দিব একটা তার দ্বারা, যে ওপেন করে দিচ্ছি। মানে রোধ বাদে আর কিছু রাখা যাবে না আর কি, এটা হচ্ছে মেইন কথা। আর এখানে এই যে এটা আছে, এটা আছে 8, 8, 5, 4। ঠিক আছে, এটা করছে। এখন দেখো, আমাকে এখানে কি করতে হবে, তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধটা কি হবে, আর এন এর সমান। আর এন হবে সেটার নাম। তো এখানে তুল্যরোধ কিভাবে বের করবো দেখো। ধরো কারেন্ট এখান থেকে কিভাবে যেতেছে, কারেন্ট এমনি যাইতেছে। এইটা আর এটা কি, বা এই তিনটা কি আমার শ্রেণীতে। 8, 8 এ 16, 16 আর 4 কত? ধরো এটা যে আমি ওপেন করে দিচ্ছি না, আমার এটা নাই, বুঝছো? এটা যে আমি ওপেন করছি না, এটা আমার নাই। তাহলে কি, এই পাথ নাই হয়ে গেলে তাহলে কি হয়, এটা 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 সিরিজে, তাহলে কি 8, 8, 4, 8 কি সিরিজে। তাহলে কি হবে এটার, আর তিনের যোগফল কত আসে, 20 ওহম। এখন এই 20 আর এটা কি প্যারালাল, কারণ কি এটা আলাদা একটা আলাদা। এখানে আরেকটা পাতা ছিল, সেটা প্যারালাল হয়ে গেছে। তাহলে 20 ওহম আর 5 ওহম কি আমার প্যারালালে। তাহলে সেটা কি হবে, দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল। এটা করলে তোমার আসে 4 ওহম। তাহলে আর এন কত আসলো, 4 ওহম। এখন করতে হবে কি, নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে শর্ট সার্কিট করতে হবে। মানে যে যে ওপেন টার্মিনাল যেটা আছে, সেটাকে এক শূন্য খালি একটা তার দ্বারা যুক্ত করে দিতে হবে। এবং পরের স্টেপটা হচ্ছে কি, সবগুলো সোর্সকে আবার আগের মতো করতে হবে, এই যে এমন। সবগুলো সোর্সকেও আনতে হবে। এন্ড এটাকে যে এখানে যেই এই খালিটা ছিল, সেটাকে আবার এমন একটা যুক্ত করতে হবে। এখন একটা জিনিস দেখো, এটা 8, 4, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 5 ওহম। And দেখো, এটা শর্ট করে দেওয়াতে এটার এই শর্ট সার্কিট আর এই রেজিস্টারটা কি প্যারালাল হয়ে গেছে না? আমরা কি জানি যে শর্ট সার্কিটের সাথে প্যারালালে যদি কোনো রেজিস্টার থাকে, তাহলে কি সেই রেজিস্টারটা ক্যান্সেল হয়ে যায়। তার মানে কি, যেহেতু শর্ট সার্কিটের সাথে আরেকটা রেজিস্টার প্যারালালি আছে, তাহলে কি এটা ক্যান্সেল হয়ে যাবে না? তার মানে কি এটা বাদ। তাহলে কি আমার এটা আছে, এটা নাই। এখন এটাই যে এটা নাই কিনা, তাহলে এই তিনটা জিনিস আছে। এখন আমি এটাতে আমি কি একটা ধরো মেশ চালাই, এটা I1 লুপ দেই, এটা কি আমার I2 লুপ দিই। ঠিক আছে। এখন দেখো, I1 কি এদিকে যেতেছে, এটা উপর দিকে যেতেছে। তার মানে কি I1 এর মান কত, 2। I1 এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তারপর এখানে কেভিএল চালাই, লুপ 2 তে কেভিএল চালাই, কেভিএল এট লুপ 2। তাহলে কি হবে, মাইনাস, এটা যে এভাবে ঘুরতেছে, তাহলে মাইনাস দিয়ে ঢুকতেছে। তাহলে -12 +4 I2 এর সাপেক্ষে করতে, তাহলে কি I2 আগে, এটার সাথে এটাকে I1 এর সাথে শেয়ার, তাহলে কি -I1 +8। এটা মাঝখানে কি শুধু I2 কারেন্টে যেতেছে, তাহলে কি 8 I2 প্লাস
এটা এমনি এদিক দিয়ে ঘুরে এসে আবার এইটার মধ্যে যেতেছে, এন্ড এইটার মধ্যে দেখে শুধু i2 যেতে হবে, ইকুয়াল টু i2 সমান 0। এটাকে সলভ করি, দেখো 4i2 মাইনাস 4i1 প্লাস 8i2 প্লাস 8i2 ইজ ইকুয়াল টু কি, মাইনাস বার এই পাশে আসলে কি 12, শুধু 12। এখন দেখো i1 এর 2 অ্যাম্পিয়ার, i1 এর মান 2 এখানে বসায় দেই, তাহলে 16 কত 20 i2 মাইনাস 4 ইন্টু 2, মানে 4 ইন্টু 2 করলে কত আসে, এটা 8 হয়ে যায় 12, তাহলে 20 i2 মানে কি, এটা এই পাশে যা কি যোগ হয়ে যায় তাহলে 20, তাহলে i2 এর মান কত আসে, 20 ভাগ 20 কত, আমার 1 নিউটন আসে, সরি 1 অ্যাম্পিয়ার আসে। একটা জিনিস দেখো, আমাকে এখানে কি বলছে, শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যে আইটা যাবে সেটাই কি আমার IN হবে, মানে কি নর্টন ভোল্টেজ। শর্ট সার্কিট কোনটা, এটা আমার শর্ট সার্কিটটা না, এটা কানেক্ট করে দিছি যে, এই যে এই পাতটা যে কানেক্ট করে দিছি সেটাই কি আমার শর্ট সার্কিট, তাহলে এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে, IN পরিমাণ কারেন্ট যাবে। এখন দেখো লুপটা কি এদিকে যেতেছে, IN ও কি এদিকে যেতেছে, তার মানে কি এই IN মানে কি i2 এর সমান, সুতরাং IN মানে কি i2 এর সমান হলে থেকে IN এর মানও কত একটু। এখন আমাকে এটা আঁকতে হবে, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। সেটা কিভাবে আঁকবো, সেটা দেখতে একদম হুবহু সেম হবে ওই সার্কিটটার মতোই। দেখো কিভাবে, এইখানে হচ্ছে এটা হচ্ছে IN মানে কি, এটা 1 অ্যাম্পিয়ার, এটার সাথে এভাবে যাবে, এটার সাথে প্যারালাল থাকবে কি RN, কি এটার প্যারালাল, এটা মানে কত, RN এর মান হচ্ছে 4 ওহম, এন্ড লোড কারেন্ট যেটা RL যেটা ছিল, এই যে RL যেটা ছিল সেটাও প্যারালালি এখানে যুক্ত হয়ে যাবে, যে RL। এটা হচ্ছে আমার নর্টন ইকুইভ্যালেন্ট থিওরেম। এখানে আমাকে বলছে কি IN বের করতে, মানে কি নর্টনস কারেন্ট বের করতে, নর্টনের কারেন্ট বের করতে বলছে। তাহলে ফার্স্ট স্টেপ কি আমার, ফার্স্ট স্টেপ কি ছিল, RL কে ওপেন করে দাও, এখানে কিন্তু RL আছে, RL নাই, RL কে অলরেডি ওপেন করাই আছে, তাহলে আমার একটা স্টেপ কমে গেছে। পরের স্টেপ কি, RN বের করা। RN বের করার জন্য আমাকে কি করতে হবে, সবগুলো সোর্স সরায় দিতে হবে, এন্ড একটা RN বের করতে হবে, মানে একটা তুলরোধ বের করতে হবে। তাহলে সবগুলো সোর্স সরায় দিলে কি হবে, সবগুলো সোর্স সরানো মানে হচ্ছে ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেওয়া এবং কারেন্ট সোর্সের দাগটা কি পুরো তুইলা ফেলা, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে হয়, এটাকে শর্ট করে দিলে কি, এটা একটা সিঙ্গেল লাইন এমন এমন আসবে, এটা 3, এন্ড এই দাগটাকে যদি পুরো তুলে দিলে কি এখানে কোনো দাগ থাকবে না, তাহলে এটা থাকলো, আর এই যে এটা এখানে এভাবে থাকলো, এন্ড এটা এই যে এদিকে এটা থাকলো AB 3 ওহম 3 ওহম 6 ওহম। এখন দেখো এই 3 আর এই 3 কি সিরিজে, তাহলে কি এই দুইটা যোগফল কি আমার হচ্ছে একটুকে তুলরোধ কি, এই দুইটা যোগফল, তাহলে এটা যোগ করলে 6 ওহম। এখন এই 6 আর এই 6 কি প্যারালাল, কারণ কি এখানে একটা ডিভাইড হয়ে যায়, এখানে সেখানে ডিভাইড হয়ে যায়, তার মানে কি এই 3 মানে কি এখানে এই দুইটার যোগফল কত 6, এই 6 আর এই 6 কি প্যারালাল, তাহলে কি করবা, তাহলে RN বের করতে হলে কি করবা, এইটার গুণ এইটা, মানে কি এই দুইটার যোগফল, এটা তুলরোধ কত 6, এটা এই 6 গুণ এই 6 ডিভাইডেড বাই এই 6 যোগ এই 6, তাহলে 6 6 36 ডিভাইডেড বাই 12, 12 কে 12 12 দ্বিগুণ 24, 3 12 36, তাহলে কি এটা 3 ওহম আসে। RN পায়া গেছে। এখন আমরা নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে এটাকে জোড়া দিয়ে দেওয়া এবং সোর্স গুলাকে ফিরে আনা। তাহলে কি করবো, দেখো এটাকে জোড়া দিয়ে সবগুলো সোর্স ফিরে আনলে কি হয়, সোর্স এটা ছিল, এটা আছে এখানে, এখানে একটা কারেন্ট সোর্স, এখানে একটা এন্ড এর সাথে একটা 6 ভোল্টের এটা, এন্ড এই এবি কে এখানে আমি জোড়া দিয়ে দিই। এখন দেখো এই শর্ট সার্কিটের সাথে এটা কি তোমার প্যারালাল আছে, প্যারালাল থাকলে কি এটা কি গায়েব হয়ে যাবে না, এটা কি বাদ হয়ে যায় না, তাহলে কি এটা কি ক্যান্সেল হয়ে যায়। কোনো রেজিস্টার যদি প্যারালালি একটা শর্ট সার্কিটের সাথে থাকে তাহলে কি সেই রেজিস্টারটা বাদ। তাহলে এখানে কি 3 ওহম 3 ওহম, এখান দিয়ে কি IN পরিমাণ কারেন্ট যাবে, তাহলে এটা হচ্ছে আমার 12 ভোল্ট, এন্ড এটা হচ্ছে আমার কত অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। এখান থেকে একটা কারেন্ট I1 কারেন্ট এদিকে যায়, এখান থেকে I2 কারেন্ট মানে কি 4 অ্যাম্পিয়ার এদিকে যায়, এন্ড এদিক দিয়ে কি I3 চলে যায়। এখন এটা কি একটা নোড, ধরো V1 নোড, আমি নোডাল চালাবো, দেখো নোডাল চালাইলে নোডাল মানে কি KCL চালাতে হবে, KCL এট নোড V1, তাহলে কি হবে, নোড V1 এর এন্টারিং কে I1 আর I2,
I1 প্লাস I2 সমান সমান লিভিং কে I3। এখানে I1 মানে কি, I1 12 থেকে যেটা আছে V1 পর্যন্ত আসছে, তার মানে কি 12 মাইনাস V1 ডিভাইডেড বাই কত 3। I2 কত 4 অ্যাম্পিয়ার দেওয়াই আছে। I3 মানে কি, এটা কত আমার গ্রাউন্ড না, এই যে I3 কি এমনি পুরোটা আইসা এখানে এসে মিলতেছে, এটা কি আমার গ্রাউন্ড না, এখানে জিরো ভোল্টেজ না, তাহলে কি V1 মাইনাস 0/3 মানে কি V1/3, I3 মানে কি V1/3, মানে এগুলো মানগুলো বসে 12 মাইনাস V1/3 প্লাস 4 V1/3। এখন এটাকে এই পাশে আনি আর 4টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি 12 মাইনাস V1/3 মাইনাস এটাকে পাশে আনলে কি মাইনাস V1/3 সমান সমান কি এই 4টাকে পাশে আনলে কি -4, লসাগু করি 3, যেটা আছে ওইটাই হবে, যেহেতু নিচেরটা এটা নিচেরটা মিলছে, মাইনাস এটা নিচেরটা মিলছে, তার মানে কি উপরে যেটা আছে সেটাই -4। তাহলে কত আসে, এই 3টা এই পাশে নিয়ে যাই, তাহলে কি 12 মাইনাস V1 মাইনাস V1 মানে কি -2V1 সমান কি 3 4 12। এই 12 এই পাশে নিয়ে যাই, তাহলে কি -2V1 সমান সমান কি প্লাস 12 এই পাশে যাকে মাইনাস 12, তাহলে -12 হচ্ছে -24। এই -2 দিয়া এটাকে ভাগ, এই পাশে এটা ভাগ হয়ে যাবে, দেন V1 সমান সমান কত 12 ভোল্ট। তার মানে কি এখানে আমার ভোল্টেজ কত 12। তাহলে এখান দিয়া এই যে এই V1 কি এটা, তাহলে আমি যদি এই I3 মানে কি একটা জিনিস দেখো, এই I3টাই তো এদিকে যেতেছে, তাই না, এই I3 কি এদিকে যেতেছে, আর এটার মধ্যে দিয়ে কি IN এ যেতেছে, তাহলে I3 আর IN কি সেম জিনিস না, I3 কে এখানে এক নাম দিছি, এখানে আরেক নাম দিছি, দোনোটা কি I3 জিনিস না, তাহলে IN মানে কি I3, I3 মানে কি IN। তাহলে এখন যদি আমি I3 এর মান বের করি, তাহলে I3 অথবা IN সমান সমান কি হবে I3 অর এটাকে IN ও বলা যায়। IN মানে কারণ কি শর্ট সার্কিট কি এটা না, শর্ট সার্কিটের মধ্যে দিয়ে আমার কি কারেন্ট যেতে, সেটা কি আমার নর্টনস কারেন্ট না, তাহলে আমি সেটা বের করবো। তাহলে এটার ভিতরে কি কারেন্ট যেতে, I3 এর মান কি হবে, যে এখানে আমি জাস্ট এই যে আমি জাস্ট এটাতে I3 এর ইকুয়েশনে আমি জাস্ট V1 এর মানটা বসাই দিই, তাহলে V1/3, V1 এর মান হচ্ছে 12/3, কত আসে 4 অ্যাম্পিয়ার। তাহলে কি এটা আমার নর্টনস কারেন্ট। এখন আমাকে যদি বলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটাও ড্র করতে, তাহলে কি হবে, এই যে এমন একটা কারেন্ট সোর্স দিব, সেটার সাথে একটা প্যারালাল একটা রেজিস্টর দিব, এন্ড যদি আমার RL থেকে থাকতো, এখানে যদি RL থেকে থাকতো, যে এই জায়গাটাতে একটা যদি রেজিস্টর থেকে থাকতো RL, তাহলে আমি এখানে একটা রেজিস্টর দিতাম, কিন্তু এখানে রেজিস্টর নাই, এখানে কি ফাঁকা আছে, তার মানে কি এটা আমি ফাঁকাই রাখবো। তাহলে RN এর মান কত আমার আসছিল, RN এর মান হচ্ছে 3 ওহম, আর IN এর মান আসছে কত 4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার নর্টনস সার্কিট, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। দেখো এটাতে আমাকে কি বলছে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে বলছে। এটা একটু টাফ লাগতে পারে, বাট টাফ না, এটা আমরা কিভাবে করে দেখো, মানে কি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে বলছে, তার মানে কি আমার IN ও বের করতে হবে, RN ও বের করতে হবে, ঠিক আছে। তাহলে IN আর RN কিভাবে বের করবো দেখো, ফার্স্ট স্টেপ কি ওপেন করে দেওয়া, আমার এটা অলরেডি ওপেন আছে, তাহলে কি RN ওপেন, RL ওপেন করতে বলছে, বাট আমার এটাকে RL নাই, অলরেডি এটা ওপেন করাই আছে, তো আমার প্যারা কম। সো সেকেন্ড স্টেপ কি, সবগুলো সোর্স অফ করে দেওয়া, সবগুলো সোর্স অফ করা মানে কি ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেওয়া, কারেন্ট সোর্সকে খুলে দেওয়া, খুলে তারপরে কি RN মানে কি একটা তুল্যরোধ বের করতে হবে। তাহলে তুল্যরোধের জন্য আমার সেটা দেখতে কেমন হবে দেখো, এটা যদি আমি শর্ট করে দিই, আমরা একটা সিঙ্গেল লাইন এইটা এইভাবে থাকুক, এন্ড দেখো কারেন্ট সোর্সের লাইন কোনটা, এইটুক না, সেটাকে যদি আমি খুলে দিই, মানে এটা যদি খুলে দিই ওপেন করে দিই, তাহলে কি এটা থাকবে, এটাকে বাদ দিয়ে দিলে কি এটা থাকবে, থাকবে কোনটা জাস্ট এটা, এই যে এটা এইভাবে এমনি থাকবে, এন্ড এটা থাকবে, এন্ড এই যে এটা থাকবে এ বি, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে আমার 40 ওহম, এটা হচ্ছে আমার 12 ওহম। এখন দেখো এই 20 আর এই 40 কি দেখো সিরিজে এক লাইনে, সিরিজে একটু উঁচা তার হচ্ছে আমার বাকি আছে, এটা সমস্যা না, এটা হচ্ছে আমার কি পুরোটা সিরিজে, তাহলে এটা সিরিজে যোগ করলে কত হয় 60 ওহম, 60, 20 আর 40 কি আমার সিরিজ, তাহলে এটা কত আসে মোট, তার সমান কত আসে 60 ওহম। তাহলে এই 60 ওহম আর এটা কি আমার প্যারালাল, কারণ কি এখানে একটা ডিভাইড হয়ে যায়, এই 60 ওহম এখানে এসে কি ডিভাইড হয়ে যেতেছে, তার মানে কি এই 60 এই 12 কি প্যারালাল, এই 60 আর 12 হচ্ছে যদি প্যারালাল হয়, PARALL প্যারালাল হলে এটার প্যারালালের RN কিভাবে বের করবে দেখো, RN বের করার নিয়ম হচ্ছে প্যারালাল হলে এদের যদি প্যারালাল, তাহলে কি আমি এটাকে এই 60 আর এই 12কে যদি আমি তুল্যরোধ করি,
তাহলে যেটা পাবো সেটাই আমার ফুল সার্কিটের তুল্যরোধ না? আর ফুল সার্কিটের তুল্যরোধ মানে কি আরএন, তাই আমি এটাকে আরএন নাম দিছি। সেটা মানে কি হবে, 60 গুণ 12, দুটার গুণফল ডিভাইডেড বাই দুইটার যোগফল। এটা আমি ক্যালকুলেট করি। সো এটা ক্যালকুলেট করলে আমার আসে কি 10 ওহম। তাহলে আমার আরএন কত, 10 ওহম। এখন আইএন বের করতে হবে। আইএন বের করতে হলে আমি কি করব, সবগুলো সোর্সকে ফিরে আনবো এন্ড এটাকে আমি শর্ট করে দিব। দেখো কিভাবে আসে। এন্ড দেখো এখানে যে সোর্সটা রেজিস্টারটা আছে সেটার সাথে যদি আমাকে কি করতে হবে, পরের স্টেপটা কি, এই যে আমার ওপেন যে জিনিসটা আছে সেটাকে আমি শর্ট করে দেবো। তাহলে এই যে শর্ট করে দিলাম, শর্ট করে দিলে এটার এই শর্ট সার্কিটের সাথে আমার এই সিরিজটা কি প্যারালাল আছে। প্যারালাল থাকলে কি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কি বাদ। তো দেখো এটা বাদ হয়ে যায়। দেন এটার মধ্যে দিয়ে এখান দিয়ে আমি যে কারেন্টটা যাবে সেটাই কি আমার আইএন। তাহলে এইখান দিয়া আমার কারেন্ট কতটুকু আসে সেটা আমি বের করি। দেখো কিভাবে বের করি। এটা হচ্ছে আমার 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার 40 ওহম, এটা আমার 20 ওহম, এটা আমার 180 ভোল্ট। এখন দেখো এটা আমি সলভ করার নিয়মটা কি, আমি এই দেখো এইটা একটা লুপ, এই যে এইটা একটা লুপ I1, আর এইটা একটা লুপ কি I2 ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো I1 মানে কি, I1 এইভাবে আমরা যেতেছে, তাহলে মানে কি I1 এদিকে যেতেছে, IN এর দিকে যেতেছে, তাহলে I1 মানে কি IN। পর আবার দেখো I2 কিভাবে যেতেছে, I2 এইভাবে যেতেছে, কিন্তু এই যে এই 3 অ্যাম্পিয়ারটা কি এদিকে যেতেছে না, তাহলে I2 এর মানটা কি হবে, যেহেতু I2 এদিকে যেতেছে এন্ড I2 এদিকে আমরা যেতেছে, কিন্তু I3 যেতেছে কি এদিকে, তাহলে কি I2 আর এই 3 অ্যাম্পিয়ারের দিক কি উল্টা দিক, তাহলে I2 এর মান কি -3 অ্যাম্পিয়ার হবে। I2 এর মান পেয়েছি। এখন দেখো আমি এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে, আমি যদি শুধু দেখো I2 এর মান যদি আমি পাই গেছি, তাহলে আমার এখানে আর আমার কোনো কেভিএল অ্যাপ্লাই করা দরকার না। আমি জাস্ট এটাতে আমি কেভিএল এক নঙ্গে আমি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল এট মেশ 1। তাহলে দেখো এটা কি হয়ে যেতেছে, এমনি যে মাইনাস দিয়ে ঢুকছে, বলে কি -180 প্লাস 20, এটা মাঝখান দিয়ে কি জাস্ট I1 যেতেছে, তার কি 20 I1 প্লাস পরে যে কারেন্টটা কি যেভাবে আসতেছে, এই যে I1 কারেন্টটা কি এমনি যায় এমনি আসতে আছে, তাহলে কি এই 40 এর মাঝখান দিয়া কি I1 আর I2 কি শেয়ার্ড, তাহলে কি যেহেতু I1 এর সাপেক্ষে লিখতে, তাহলে কি I1 আগে মাইনাস I2 কি শেয়ার্ড, তাহলে কি -I2, তারপর কি আর নাই, তাহলে কি 0। তাহলে এখান থেকে আমি বের করি, দেখো 20 I1 প্লাস 40 I1, 40 ইন্টু এটা কি -40 I2, 180 টাকে পাশে পাঠাতে দিলে কি +180। এখন দেখো I2 এর মান কি আমার আছে না, I2 এর মান কত আমার -3, তাহলে আমি I2 এর জায়গায় -3 বসাই দিই। এটা কত 60 I1 প্লাস 60 I1 -40 ইন্টু -30, সরি -3, I2 এর মান কত -3, 180। তাহলে কত 60 I1 মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 মানে কি 120 আসে। এটা গুণ করলে 120, 180। 60 I1 এই 120 কি পাশে পাঠালে -120, তাহলে 180 -120 সমান কত 60। তাহলে 60 কি পাশে ভাগ দিয়ে দিলে কি হবে, I1 সমান কত 1 অ্যাম্পিয়ার। তাহলে এই I1 আমি এখানে কি লিখছিলাম, I1 মানে কি IN না, তাহলে IN সমান কত 1 অ্যাম্পিয়ার। এখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিট, এই যে এটার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে আঁকবো, একটা সোর্স দিব, দেন এটা প্যারালাল একটা রেজিস্টার দিব, এন্ড যেহেতু আমার এখানে ওপেন সার্কিট, তাহলে আমি এখানে ওপেন সার্কিট দিয়ে দিব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা কি আমার আরএন কত ওহম 10 ওহম, এন্ড এটা কি আমার আইএন কত 1 অ্যাম্পিয়ার। শেষ।